ভালো হয়েছে যে কথাটা আমার মুখে বলতে পারে না, এটা ওরা বলে দিল। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। আজরাইল কি সিনে না আমারে রে, এর চেয়ে আমার মরণই ভালো। কারণ এত পাড়া খাওয়ার চেয়ে একবারে কবরে ঢুকাই ভালো। যার লিগা সারা জীবন বড় ইজ্জত হোক, বড় বড় হোক, মনের থেকে দোয়া করলাম, এর লেগে নিজে থাইমা গেলাম। এখন কি পরিস্থিতি শুনেন, আপনি যদি কারো ভালো কামনা করেন, কারো সুখ কামনা করেন, আপনার কিন্তু একটু দুঃখ বহন করতেই হবে। এটাই তো কথা। দুইজনের সমানে সুখ পাওয়া যায় না। কারো সুখের আশা করলে আপনার ভাগের সুখটা কিন্তু তাকেই দাও। এটাই হলো বাস্তবতা। তাই যে কথাগুলি বলছে একটু বড় গলায় বলছে, তো সেজন্য অনেক অযৌক্তিক সেই কথাগুলিও সে বুঝাইতে চাইছে যে আমি খুব গ্রহণযোগ্য হয়ে গেছি। আপনি এত একটা বাজে কথা বলতে পারলেন, একান্ত ঘরের একান্ত গোপনীয়তা, এটা না দেখছে এই হাই আগো চোখ বালা না তো। আরে কাউলি বেড়া বিদেশি এক ইমাম সাহেব রাখছিল, একটু জুয়ান আর কি। ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া আনতে যায় না, কিছু যাই তো বাবা, যাই একটু পানি পড়া আনতে যায়। তো এক মেয়ে কয় কি যে এই আমার পেট ব্যথা। কয় তাইলে তোর পানি পড়াইব না, ওই পেটের মধ্যে ভুদি তুই। বাবা একটা কথা কই, বাস্তব কথা, যে অসুখটা পড়ে সে কিন্তু অসহায় হয়ে যায়। সে কিন্তু সব কিছু বিশ্বাস করে, মানে কিতে জানি আমার একটু শরীরটা ভাল লাগবো, আমি নিজেও অসুখে পড়ে কিন্তু বুঝছি। কই যে তই দেন ফু দেন, হুজুরই তো ফু দিব নাকি। ফু দিতে দিতে কেমনে জানি লাইন বাজাইয়া একবারে জাগা ছাইরা দিছে, বউডা লয়ে গেছে। এরপরে কয় না রে, আর বিদেশি ইমাম রাখতাম না, আমগো বাড়ির ইমামই রাখতাম। এগুলিও তো বাস্তব কথা, এগুলিকে আমি কইছি কোনো দিন? আজকে কি লিগা কইলাম? এই শুনেন, গোপনে গোপনে একটা কাজ ঘটে গেছে, সেটার আপনি প্রকাশ করলেন। আপনি যখন বয়াতে হইবেন ভাব, তখন এই কিসরা মিশ্রা গল্প দিয়া একটু নামকরণের লেগা তখন এই গল্পটি কইতেন। কিন্তু এখন তো আপনার নাম হয়ে গেছে, এখন তার এই গল্পের তাও বলে গেঞ্জা খাইয়া। হ্যাঁ, এরা যেমন গেঞ্জা খায় না, এই যে 2 প্যাকেট করে সিগারেট যে মারতাছে, এটা কি গেঞ্জা সে কম? এই মাইসেরে দেখলে কি কারো কোনো আদর্শ আইব? তবে এত মজার জিনিস না হইলে কেম দেখায় এত, এই যে সুমা দেয়, বাবা রে বাবা, সত্য। তো যাই হোক, এখন ওই যে কি জানি কয় রাজার ইয়ে বলে গন্ধ নাই, এটা তো আপনারা জানেন। কারণ মহারাজ হয়ে পড়েছে, যা খুশি তাই কইতে পারে। আপনারা কিন্তু ওই জিনিসটাও শুনছেন, কিন্তু আমি আমার কইতে আজকে লজ্জা লাগতেছে, কারণ সে যেই পর্যায়ে চলে গেছে আমার আর নিচে নামা সম্ভব না। না 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 রে ভাই, না, এটা কোনো কথা? মানে পাড়া পুতায় ঘষাঘষি মরিচের দফা শেষ, মোল্লায় আর ফকিরে পাল্লা লাগা যাব গা বোর। কি কইতাম শুনেন, ভালোবাসা আর প্রেমের মধ্যে হইলে অনেক কিছুই হয়। আপনারা কিন্তু শাস্ত্রে একটা কথা শুনছেন, শাস্ত্রে কি একটা সিনেমায় তো আমরা দেখছিলাম, সারেং বউ দেইনি,
সারেং বউ ওই যে লঞ্চ ডুববা যায় পরে গা কটা পানি মুখে দিলেই সব পরে তার ওয়াইফ ছিল মানে ভূমিকা ছিল কবরীর আর নায়ক ছিল ফারুক। তখন ওই মুহূর্তে স্বামীকে বাঁচাইতে হলে তার পিপাসা মিটাইতে হইল। তখন সব কিছুর ঊর্ধ্বে হইল জান বাঁচানো ফরজ। তখন স্ত্রীর স্তন্য স্বামীর মুখে দিয়ে দিল, সেই দুধ পান করে সে প্রাণে বেঁচে গেল। তারপরে একটা ইয়ত আছে মহাদেব আর হইল পার্বতী, সেখানে একটাই হয়েছিল। মহাদেব ওই বিষ পানে সে মারা যায়, সেই বিষক্রিয়ায় মারা যায়। তখন সেই বিষ নিষ্ক্রিয় করার জন্য সেদিন পার্বতী মহাদেবের মুখে দুধ তুলে। আপনি এত বড় একটা জ্ঞানী মানুষ, আপনি কিছু বুঝেন না, এই বিষয়টা আপনি বুঝলেন না। আমার স্বামীকে বাঁচানোর দায়িত্বটা হলো সবচেয়ে বড়, এটাই কথা। যাই হোক, যেই জায়গায় আইন খাড়ানোর দরকার ওই জায়গায় না খাড়াইয়া আপনি ওই গাঁজা খাইয়া কেডাই কি খাইলো এই দিকে আপনি নজরটা দিচ্ছেন। বেশি মুখ বুঝাইয়েন না, কারণ আমি নিজের চোখ দিয়া অনেক কিছুই দেখছি। আর ওই দেখা জিনিসটা কইতে গেলে বেকা হয়ে যাবো। উপর দিকে থুতু দিলে নিজের গালেই পড়ে। আপনি আমারে বললেন কি প্রশ্ন জিগাইলেন, কেন লাঠির জবাবটা দিলেন আপনি বুঝেন না? আমারে হাজার হাজার মানুষে জিগায় কিও আপা আবুল ভাই যে ছোট্ট একটু লাড়ি লুয়ে ঘুরে এই লাড়িটা করে কি? এর জন্য আমি এই কথাটা জিজ্ঞাসা করছি যাতে এই লাঠির একটা গুরুত্ব বাড়ে, আর যেন আমার এই প্রশ্ন না করে। সবাই জানলো, ইউটিউব আছে তারাও এটা জানাই দেব। হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওলির দরবারের যে একটা পাওয়ার আছে, শক্তি আছে, সেইটাও একটা প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, নামই তার সিন্নি গাছ, অথচ আপনি এই জিনিসটারে কোনো মূল্যায়নই দিলেন না, গুরুত্বই দিলেন না। যাই হোক, মাথা কই খাটাইতেছেন আমি জানি না, একটা গান গাইলেন। যদি পাইতে চাও মাবুদ মাওলা, যদি দেখতে চাও মাবুদ মাওলা, ওরে খাও যায়া সে ইশকের পিয়ালা। যদি পাইতে চাও মাবুদ মাওলা, যদি দেখতে চাও মাবুদ মাওলা, ওরে খাও যায়া সে ইশকের পিয়ালা। ওরে খাইতে চাও মাবুদ মাওলা, যদি দেখতে চাও মাবুদ মাওলা, ওরে খাও যায়া সে ইশকের পিয়ালা। যদি আইনার মতো করতে চাও আয়না, ও বাবা করো যাইয়া পীরের ভজনা। যদি আইনার মতো হইতে যাওয়ায় না, ও জয়া করো দয়া পীরের সাধনা। ও পীরে করিলা সাধমত, খাওয়াইবে মরণের ঔষধ। ও পীরানা খিয়া খেদমত, আমি তোরে মরণের ঔষধ। ওরে পীরে দেখিলা খাদমত, খাওয়াইবে মরণের ঔষধ। ঔষধ খাইল রে মনসুর পাগলা, ওষুধ খাইল মনসুর পাগলা। ঔষধ খাইল রে মনসুর পাগলা। ওরে খাও যায়া সে ইশকের পিয়ালা।
যদি দেখতে চাও মাবুদ মাওলা ওর খাজায় আসে ইশকের পিয়ালা ওর খাজায় আসে ইশকের পিয়ালা ওরে তাই দেখে কয়শো রার কাজী ওরে বেটা তুই তো হইলি বড়ই পাজি ওরে তাই দেখে সোনার কাজি তোর বেটা তুই তো হয়ে বড় পাজি মনসুরের চামড়া খুলিয়া আর মাংস দিল জ্বালাইয়া ফুরফুরা চামড়া খুলিয়া আমার সাদিয়া জ্বালাইয়া মনসুরের চামড়া খুলিয়া আর মাংস দিল জ্বালাইয়া শেষে পোড়া ছাইবে কয় আল্লাহ শেষে পোড়া ছাইবে আল্লাহ শেষে পোড়া ছাইবে কয় আল্লাহ ওরে খাও আল্লাহ সে ইশকের পিয়ালা যদি পাইতে চাও মাবুদ মাওলা যদি দেখতে চাও মাবুদ মাওলা ওর খাজায় আসে ইশকের পিয়ালা ওর খাজায় আসে ইশকের পিয়ালা ওরে যে মই যাচ্ছে মাও লারিকা যে ও সে তো থাকে না আর লোক সমাজে ওরে যে মই যাচ্ছে মাওলার কাজে ওরে থাকে না চালক সমাজে হাইরে ও দিন জহর কয় খরশদ সময় বয়ে যায় আরে দিন জহর কয় ঘোষতার সময় বয়া যায় হাইরে ও দিন জহর কয় খরশদ সময় বয়ে যায় যাইয়া খেলো রে ইশকের খেলা জয়া খেলা রে ইশকের খেলা যাইয়া খেলো রে ইশকের ওরে খাও যাইয়া সে ইশকের পিয়ালা যদি পাইতে চাও মাবুদ মাওলা যদি দেখতে চাও মাবুদ মাওলা ওর খাজায় আসে ইশকের পিয়ালা ওর খাজায় আসে ইশকের পিয়ালা যদি পাইতে চাও মাবুদ মাওলা যদি দেখতে চাও মাবুদ মাওলা ওরে খাও যাইয়া সে ইশকের পিয়ালা ওরে খাও যাইয়া সে ইশকের পিয়ালা ওরে খাও যাইয়া সে ইশকের পিয়ালা অনেক পুরানা দিনের গান এই গানগুলি ফরিদপুর সাইডে আসলে গাওয়াই লাগতো সুরটাই হইলে এই দেশের সুর এই দেশের সেই খুরশেদ বয়াতি ছিল জহুর বয়াতি ছিল তাদের লেখা এই অমূল্য বাণী মুখ নিঃসৃত কালাম এই গানের মধ্যে এই কথাগুলি রেখে গেছেন তখন এই দেশের ঢুলি ছিল ফেলা কাকা
তারপরে নেফা দাদা, ফেলা কাকা তো ছিল আমাদের শহীদ ঝুলির বাবা, এখন আমার সাথে বাজাইতো। তারা অনেকেই চলে গেছে, তো তারপরেও ওগো জানের কিছু থাকে না। হ্যাঁ, আর তখন তো এরম নামিয়া ছিল ফেলা, নেফা। আপনার নাম কি? দাদি রাখছে আবল, আর ছোটটার নাম বাবল, মানে বরে সুকার বুনাই। আরেকটা আকার দিলে আর কি আবাল হয়ে যেত। ওই নাম কি? নেফা, ফেলা। আগের দিনের এরকম নামই তো হইতো। হ্যাঁ, তো মনে করেন হইয়া হইয়া মইরা যায়, এটার নাম থইতো মরণ না। মা এবার ছাইরা দিছে, যা আল্লাহ তো তুই লইয়ে যাস, এটার নামই থুয়া দিব মরণ না। আল্লাহ জিদ করে বাঁচাই দিছে। আল্লাহর একটা জিদ আছে না, তুই যখন আমার লোকে রাগ হইছস, আমিও রাগ করে ওরা আর নিলাম না। কি বাবা, এরকমই তো প্রেমের কারবার সারবার। একজন ফকির, একজন পাগল, এক লোকে কি কয়, কয়কে গ্রাম বইরা যে ফকিরি করো, পাগলামি করো, বৃষ্টির অভাবে যে আমরা ফসল টসল ফলাইতে পারি না, কিছু করতারো না। হ্যাঁ, এই যে সময়ে পড়ছে, আমি কথাটা কইলি আঙ্গুল দিয়া নষ্ট করে দিতেছে। খারাইয়া তো অপমান করছে, বইয়া বইয়াও করছে। এই যে ঘরের শত্রু বিভীষণ, কথা সত্য। কি করছে, একটু বৃষ্টি পুষ্টি নামাই তারো না, এত ফৈরি করো। গামছাটা পাগলে আর কি, গামছাটা আই হাই রে, যেই ছাতা পড়ছে আজগা রোদ উঠছে যখন, এটার একটু ধুইয়া সুগার ধুইয়া যখন একটু শুকাই দিছে, ঝরঝর করে বৃষ্টি নেমে। কি লেগা কয়, এই কইছিলাম না আল্লাহর লোকে কয়দিন ধরে মহা কাজ্জা লাগছে, এর লেগা আমার কথা শুনবো না। দেখছো, শুনলো না যে, মানে পাগল গো। ব্যাপারটা বুঝছেন তো, একটা কৌশল। এর লেগেই কইছিলাম আল্লাহর লোকে কাজ্জা। দেখ, অনেকদিন পর আমার গামছাটারে শুকাইতে দিছি, এই সময় বৃষ্টি নামাই দিছে। কি শত্রুতা করতেছে পাগলের যে নীলা খেলা, এটা সবাই বুঝতে পারে না। বোঝার মতো সেই জ্ঞান থাকতে হয়। আমি বাস্তবতা নিয়ে একটা, মানে আমার কাছে ভালো লাগছে কথাটা, সেই কথাটাই কিন্তু আমি বলছিলাম, গোয়ালন্দের কথা। বাবা, এখানে তো এটাই প্রমাণিত হয়, কেউ যেন পাগলকে কষ্ট না দিতে যায়। এটাই তো আমি বুঝাইতে চাইছি। আপনিও তো পাগলের দলে, আমিও তো পাগলের দলে। আমাকে যে গান গাওয়ায় বায়না করে, তো পাগলের মেলায় কোনো মূল্যায় আহেনি আমগো বায়না করতে। হ্যাঁ, কার খাওন খাইয়া, কার গান গাইয়া, একটু আন্দাজ করে কথা কইয়েন। আমার নিষেধ, একটু বুঝার চেষ্টা করবেন। আপনি কত বড় একটা জঘন্য রিপ্লাই দিছেন, সেটা হইলো কয় গোয়ালন্দ ঘাট যদি এত ভালো হয়, তো শিবসর লইয়া যান গা। দেখছেন, আমি বলতে পারি না ভালো, মানে এটাকে আপনার দৃষ্টিতেও আপনি মন্দ মনে করতেছেন। আল্লাহর সৃষ্টির জগতে কোনো কিছুকে আপনি মন্দ বলতে পারেন না। একটু আগে আত্মসমালোচনা করলেন, আমি অপরাধী, আমি পাপী, আমি বুঝাইতে পারি না, আমি পাজি। একটু পরেই আপনি তাদের সম্পর্কে বিরূপ, নেগেটিভ প্রকাশ করে দিলেন। কই, আপনার মুখের ভাষা আর আপনার অন্তরের ভাষা তো এক, বুঝলাম না। এবার আপনাদের কাছে যাবে আমাদের গান কমিটির যারা আছে, তারা
5 টাকা 10 টাকা যার যা মনে চায়, এটা হইল অলিয়া উলিয়ারে ভালোবাসে, এটাই হইল মনের মধ্যে একটা আত্মবিশ্বাস। অলিকে যদি কিছু দেন সেটা আল্লাহ কি দেওয়া হয়, আল্লাহ তো আর হাত পাতবো না আমগো কাছাইয়া। আল্লাহ বলে আমাকে ঋণী বানাও, ঋণী বানাও, কর্জে হাসানাত দাও, আমাকে উত্তম ঋণ দান করো, আমি ঋণী হতে চাই। আল্লাহ কেমনে ঋণী হতে চাই? আল্লাহর পাগলরে যদি আপনি 1 মুঠ খাওয়ান দেন, বিফলে যাইবেন না কোনোদিন না। 10টা টাকা গৈসা নিছে তো আপনার অনেক কিছু গৈসা নিছে, আস্তে আস্তে তার ফল পেয়ে যাবেন। তাই আমাদের দরবারের যারা আছে তারা আস্তে আস্তে যাবে। এখন আমি ধীরে ধীরে ওনার কথার জবাব দেওয়ার চেষ্টা। আমাদের একটি নামের কথা বলা হয়েছে, সেটা হলো এই খাজা বাবার দরবার শরীফ, যার আদেশক্রমে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে আমাদের পীরে কামেল হজরত শাহ মাহবুব হোসেন বাবু মিয়া আল কাদরি আল চিশতিয়া। সেই দয়ালের আদেশক্রমে 21তম বার্ষিক খাজা বাবার উরুস উদযাপন হতে যাচ্ছে। সে নামের প্রতি ভক্তি সালাম রাখি। 14 তারিখে গান করছিলাম ঘোনা, সেখানেও মানে গানে উপস্থিত ছিল সেই দয়াল চান। ওই নামটার প্রতি আমি শ্রদ্ধা ভক্তি রাখি। এবার আমি কথার একটু জবাব দেওয়ার চেষ্টা করি। সে তো অনেক রাগ গুসা করছে, দুইজনের রাগ হইলে তো কুবাকুবি লাগা যায়, একজনের একটু থাইমা থাকুন লাগে, থাইমা যা করো লাগে। আরে সকাল বেলা বাদশা হলে, সকাল বেলা বাদশা হলে, সকাল বেলা বাদশা হলে, সকাল বেলা বাদশা হলে, ফকির সন্ধ্যা বেলা, এই তো বিধির খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশা হলে, সকাল বেলা বাদশা হলে, সকাল বেলা বাচ্চা হলে, ফকির সন্ধ্যা বেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। বলবই আমি সেই কথাটা, ওই আমার মনে আছে যা, আর সেই কথাটা শুনে নিবেন ভাবুক শ্রোতা, যেভাবে তিনি নীরব হইয়া রয়েছেন বসিয়া, আমাদের মাঝে গেছে ভালোবাসা হইয়া। প্রেম না থাকিলে বাবা এতক্ষণ কখনো এক জায়গায় থাকা চলে না, তাই এইটা হয় খাজা বাবার প্রেমের মেলনা গো, প্রেমের মেলা গো, প্রেমের মেলা গো, প্রেমের মেলা। ওই আমার দয়াল খাজাই মিলাই মেলা, খাজাই মিলাই মেলা, খাজাই মিলাই মেলা, মিলাই সারা বেলা, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলা বাচ্চা হলে, সকাল বেলা বাদশা হলে, সকাল বেলা বাচ্চা হলে, ফকির সন্ধ্যা বেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ঝিটকা শরীফ আল্লাহ বাজান, যার নাম লোকমান শাহ ছিল, তার একজন ভক্ত একদিন বাজানকে বলিল, ওগো আমার বাজান, যদি অনুমতি দেন আমি যাব গোয়ালন্দের ঘাটে যাইয়া, বড় একটা পাঙ্গাস আমি আনিব কিনিয়া, বড় একটা পাঙ্গাসে নিজের হাতে রান্ধিব, ওরে দয়াল চানকে খাওয়াইয়া আনন্দ পাবো, আমার আল্লাহ
যা পাঙ্গাস নিয়া আইরে বাবা বলে দিলাম তা চলে গেল গোয়ালন্দু পাঙ্গাস কিনিতে বাবা সারা দিন চলিয়া গেল খুঁজিতে 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 রে খুঁজিতে খুঁজিতে রে খুঁজিতে খুঁজিতে সারা দিন পাইল না মনে মনে করে ভাবনা আরে রাত্রি যখন হইয়া গেছে আমি আর মানিকগঞ্জ যাব না এই ঘাটে অনেক রেডিমেড আছে বাড়ি ঘর একটু আনন্দ কইরা লই সেই ঘরের ভিতর দেশের দেশে নাই কেউ দেখে না আনন্দ কইরা লই একটু এই কথা ভাবিয়া ওরে বেটা এই কথা ভাবিয়া এক মেয়ের ঘরে যখন বাড়ায় পা সাইয়া দেখে এক পুলিশ বন্দুক লইয়া দাঁড়াইয়া রইছে সে ভয় পাইছে তখন মা গো মা এনে পুলিশ এলো ঘুরতে কামটা তো ভালো না বাবা যতই মজার কাজ হোক কিন্তু কাজটা তো আসলে ভালো না কাজটা তো অন্যায় কাজ আপনার বিবেকে একবার হইলেও কিন্তু এটা বলে কাজটা ভালো না তাই সে চিন্তা করলো এই ঘরের সামনে যখন পুলিশ আমি আরে ঘরের সামনে যাই সেইখানে যাইয়া বলে আরেক পুলিশ খাড়া দেখতে পাই যেই ঘরের সামনে যায় সেখানে পুলিশ একজন খাড়া আরে তাই দেখিয়া সারা রাত্রি এমনি গেল ওই যে বেচারা রাত্রি আর আনন্দ করা হলো না সকালবেলা পাঙ্গাস লইয়া আইসে ঝিটকার বাজারে আল্লাহ বাজান লোকমান সাপ বাবায় ঘুম পারে পায়ে ধইরাই আস্তে আস্তে ঘষা দিতেছে বাবা গো বড়ই একটা পাঙ্গাস আনছে আপনার কাছে বাজান পাঙ্গাসটা দেখেন আগে বাজারের থেকে গানে গেলে বড় পাঙ্গাস নিয়ে যাইতাম ঘাটের থেকে মায়েরে দেখানে আমার মায় বড় একটা মাছ দেখলে খুশি হয় এইভাবেই কিন্তু এখন আর বড় মাছের কাঙ্গাল না অন্ডা কয়ারে কুইটটা কাইটটা পারলে ধুইয়া লই এখন আর সেই কাঙ্গাল না আইন চেঞ্জ হয়ে গেছে তাই পাঙ্গাস দেখাইয়া কুটবে সে যে ভাবে মনে মনে আমার আল্লাহ বাজান ডাক দিয়া বলে তখন বাজান রে আমার ঘুম আসতেছে আমারে ঘুম পাড়তে দিয়ে আমার চোখ ভাইগা ঘুম আসতেছে এখন ওই ভক্ত কই কে বাবা আপনি কি দরবারে ছিলেন না কই দরবারে ছিলাম তো কই তাহলে ঘুম পারেন নাই বাবা রে আমি কেমনে ঘুম পারম কালকে রাতে তো আমার পুলিশের ডিউটি পড়ছে এরকমই তো কথা নাকি যেদিন থেকে মুর্শিদের হাতে হাত দিয়েছেন সেদিন থেকে আপনার সব দায় দায়িত্ব পুলিশ গুরুই তো নিয়েছে সেই তো আপনার অভিভাবক সেই তো আপনার কান্ডারি সেই আপনার মুক্তিদাতা খালি একটা ভক্তি দিলেন 10টা টাকা দিলেন কত যে গুরুরে ঋণী করে ফেললেন ভক্তি দিয়া সারা জীবন আপনার গোলামি করা লাগে কি করলেন না করলেন কি খাইলেন না খাইলেন কোনটা ন্যায় কোনটা অন্যায় ও মুর্শিদ সব সময় পাহারা দেয় এই বিশ্বাস যদি আপনার থাকে তাই বলল বাবা আপনি পুলিশের ডিউটি কবে পাইলেন বাজান রে দুই একটা পাগলা ভক্ত আছে না তারা অবৈধ কাজে লিপ্ত হইতে চায় তারা অন্যায় পথে যাইতে চায় তাই তাদেরকে মুক্তি দেওয়ার জন্য মাঝে মাঝে গুরুর পুলিশের ডিউটিও করতে এই তো কথা সাথে সাথে
পা দুইটা বুকের মধ্যে নিয়ে বললো, বাজান আমি ভুল করছি, বাজান আমি ভুল করছি। গুরুর উদ্দেশ্যে ঘরের থেকে বের হইয়া আমি অসৎ কর্ম করতে গেছি। এর চেয়ে অমানুষের কাজ আর কি হইতে পারে। তাই সাথে সাথে মুর্শিদ কেবলা বুকে টেনে দিল। এটাই হইল বাবা হিসাব নিকাশ। যার নাকি একজন কান্ডারি আছে, যার একজন গুরু আছে, বিপদে আপদে যদি পড়েন তাহলে সে তো আপনাকে উদ্ধার করবে, সে আপনাকে মুক্তি দিবে। এখন পর্যন্ত যে গুরু ধরলেন না, যে নাকি গুরুর পায়রুবি করলেন না, বর্জক নিলেন না, অভিভাবক নিলেন না, কান্ডারি নিলেন না, আপনি বিপদে পড়লে আপনাকে কে উদ্ধার করবে? 12 বছর হইলেই তো যার যার আমল নামা তার তার। কে আপনার পাপের জবাব আপনাকে দিতে হবে, যার যার ইয়া নাফসি তার তার। তাই আপনি যদি মুক্তি চান, আপনি যদি মানুষের খাতায় নাম লেখাতে চান, আপনি যদি মুসলমান হতে চান, মুসলমান মানে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী হয় মুসলমান। ইসলাম মানে শান্তি। যা আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু যদি কেউ হতে চায় তাহলে তার উপরে নানা অপবাদ আসবে। কেউ কলঙ্ক দিবে চরিত্রহীন বলে, কেউ কলঙ্ক দিবে লুভি বলে, কেউ কলঙ্ক দিবে সে ভণ্ড। অযথা কলঙ্ক দিবে, তারপর আপনার সহ্য করতে হবে, কারণ এটা হলো প্রেমিকের অলংকার। নানা জ্বালা যন্ত্রণা গঞ্জনা আপনার উপরে আসতেই থাকবে, আসতেই থাকবে। আপনি হাসি মুখে কবুল করে নেবেন। আমার মালিক আছে তো, আমার মালিকই ভালো দেখে, ভালো জানে, আমার মালিকই সব কিছু সমাধা করে দিবে। কারণ আমার এই দুটি হাত দিয়ে কাউকে আঘাত করতে আমি জানি না। এই হাত দিয়ে কাউকে আঘাত করতে পারবো না, জানি না। আমি শুধু ক্ষমা চাইতে জানি। তাই মনসুর হাল্লাজ বলেছে, ওরে আমার ভক্তরা, এই ছড়ার কাজীরা যদি মনসুরকে জ্বালা যন্ত্রণা না দিত তাহলে আমি যে কতটুক ভালোবাসি আমার পরম বন্ধুকে এইটা তো বুঝাইতে পারতাম। বাবা, দুনিয়ার মধ্যে যে সয় জ্বালা সেই কিন্তু পায় বিজয়ের মালা। যে সইতে পারে দুঃখ সে হইতে পারে সূক্ষ্ম, যে সইতে পারে কষ্ট সে হইতে পারে শ্রেষ্ঠ। আপনি যদি জ্বালা তাপ না সইতে পারেন, আপনি কিন্তু কখনো তাপও সইতে পারবেন না। তাপ, দুনিয়ার জ্বালা তাপ যত আছে সব তাপ সহ্য করতে হবে। আমার দয়াল নবী কি নানা অপবাদের মধ্যে পড়ে নাই? কারো বিরুদ্ধে কোনো কথা বলে নাই, শুধু বলছে মালিক তুমি আমাকে সহ্য করার শক্তি দাও। ওরা বুঝে না তাই আমাকে আঘাত করে। তাই সে আদর্শ যদি কারোর মধ্যে থাকে সেও এই কথাটাই বলে। আল্লাহর ওলি যারা, আল্লাহর পাগল যারা, আল্লাহর ফকির যারা, তাদেরকে নানা কষ্ট, আমার দয়াল খাজা হযরত খাজা মাইনুদ্দিন চিশতি তাকে কত না কষ্ট দিয়েছে। আমার গাউস পাককে কত কষ্ট দিছে। কারা? শরীয়তের মানুষগুলি। আমার খাজা বাবাকে কাফের ফতুয়া দিছে, আমার গাউস পাককে কাফের ফতুয়া দিছে। কারা? এই শরীয়তের যারা। কারণ তারা তো সেই এলমুলেকিন দর্শন, সেই জগতে তারা যায় না, তাই এটার মর্ম বুঝতে পারে না। আল্লাহওয়ালা যারা নাকি আল্লাহর ওলি, আল্লাহ বলে আমার যে ওলি, আমাকে দিয়ে যা হয় আমার ওলিকে দিয়ে তাই। আল ওলি আল্লাহ মাউতু, আল্লাহর ওলির কোনো মৃত্যু নাই। যারা খাজা বাবার দরবারে গিয়েছেন, কোনোভাবে না কোনোভাবে সেই এসমে জুসে যখন আপনি ধ্যানস্থ হয়েছেন, কিছু না কিছু খাজা বাবার ফায়েজ আপনি, এটা হলো বাস্তবতা। মক্কা মদিনায় গিয়েছি, মদিনায় যতক্ষণ পর্যন্ত পেয়ারা হাবিবের সহবত মহব্বত স্বপ্নেই হোক আর বাস্তবে ধ্যানের মধ্যেই হোক, যদি রসুলের সেই মহব্বত না আসে তাহলে তার হজই কবুল হয়। এটা বাস্তবতা।
তাই আমি কথাটা বলার চেষ্টা করলাম। মনসুর হাল্লাজ একটি সওয়াব পাবে, সেটা হলো যেই মালিকের জন্য দেওয়ানা, যেই আল্লাহর জন্য দেওয়ানা, সে আল্লাহর হাত দুইটা যখন কেটে ফেললো তখন বলল, আমি এই রক্তের মধ্যে গড়াগড়ি করে সেজদায় এবং হাসি মুখে মালিককে বলবো, মালিক তুমি আমাকে কবুল করে নিয়েছো। এর চেয়ে বড় কিছু হতে পারে না। আমি প্রমাণ করে দিলাম তোমাকে ভালোবেসে আমি কষ্ট সহ্য করতে পারি। জ্ঞানীরা কি বলে, আসে কি মাসে কি নামাজ, এই নামাজ আদায় করলো যেই জনা। আসে কি মাসে কি নামাজ, এই নামাজ আদায় করলো যেই জনা। আসে কি মাসে কি নামাজ, এই নামাজ আদায় করলো যেই জনা। আসে কি মাসে কি নামাজ, এই নামাজ আদায় করলো যেই জনা। আসে কি মাসে কি নামাজ, তার হইয়াছে সালাত কায়েম আর হইছে পাঞ্জে গানা। যার হইয়াছে সালাত কায়েম আর হইছে পাঞ্জে গানা। তার হইয়াছে সালাত কায়েম আর হইছে পাঞ্জে গানা। আসে কি মাসে নামাজ, এই নামাজ আদায় করলো যেই জনা। আসে কি মাসে কি নামাজ, এই নামাজ আদায় করলো যেই জনা। আসে কি মাসে কি নামাজ, এই নামাজ আদায় করলো যেই জনা। আসে কি মাসে কি নামাজ, আশিকার যে হয় মাসে কি। ও তার ওই রূপ দেখা জুড়ায় আখি মন। আশিকার যে হয় মাসে কি। ও তার ওই রূপ দেখা জুড়ায় আখি মন। সালাত কায়েম নাই তার বাকি নামাজ হইছে ফানা। সালাত কায়েম নাই তার বাকি নামাজ হইছে ফানা। সালাত কায়েম নাই তার বাকি নামাজ হইছে ফানা। আসে কি মাসে কি নামাজ, এই নামাজ আদায় করলে যেই জনা। আসে কি মাসে কি নামাজ, এই নামাজ আদায় করলো যেই জনা। আসে কি মাসে কি নামাজ, এই নামাজ আদায় করলো যেই জনা। আসে কি মাসে কি নামাজ, সরকার সরার কাজী পাইলো 2 সোয়াব। এটা আমার কোন, এটা তো ঠেকাকা। আপনার রসগোল্লার খবর আপনি লইবেন, আমার দরকারটা কি? আপনিই কয়ে দিয়েন আপনার কাজী যে 2 সোয়াব পাইছে সেই 2টা কি। আরে বাবার বাবা কঠিন। আমারটার কথা বলে দিলাম, তাওহীদ একত্ববাদের ঘর। এক ছাড়া 2 রূপ আমি দেখিও না চিনিও না। একের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধু। তো সেই কথাটাই বলা হয়েছে, আশিকি মাসিকি নামাজ নামাজ আদায় করলো যেই জনা। আল্লাহ বলেন ফরজ এবং সুন্নত এই এই আবাদতের চেয়ে আমার কাছে উত্তম হইল নফল আবাদত। আবাদতের ধরা বাঁধার সময় নাই, অজু গোসলের জরুরি নাই। তুমি অহর সর্ব সময় 21,600 বার দম আসে আর যায়। তুমি প্রতি দমে দমেই সেই স্মরণ যোগাযোগ। এজন্য বলা হয়েছে না, যারা ওই জাতে চলে গেছে, ওই মজনু হয়ে গেছে, ওই পাগল হয়ে গেছে, ওই দিওয়ানা হয়ে গেছে, তার জন্য মসজিদ ঘর জরুরি করা হয় না। মসজিদ আপনি কারে নিবেন? হ্যাঁ তো সাজদা দিছে তো দিছু আর তো উঠে না, তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবো না বাবা। একটারে তো জোর করে নিছিল, সাজদা দিয়া উঠে না, অনেকক্ষণ পর উঠছে। কি কি সাজদা দিলা? উঠো না কেন? আমাকে নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ, আমি যেই আল্লাহর উদ্দেশ্যে
আমি সেজদা দিলাম, আমার মালিকের কাছে আমি কিছু কইতাছি, আমার মালিককে যতক্ষণ পর্যন্ত জবাব দিব না আমি সেজদা উড়াম কি পাগলের আবাদত তো বাবা এমন এমনই হয়। তাই একটা কথা বলি, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন সামাজিকতা, আনুষ্ঠানিকতা, লৌকিকতা, আবাদত বন্দিগি, ধর্ম কর্ম চিল্লা চিল্লি সুর পেরে যারা করে আল্লাহ বলেছে বেশিরভাগ তারা মুনাফিক। আমি অন্তর্যামী, তোমার অন্তর আমাকে কতটুক ভালোবাসে এটা আমি ভালো জানি। এটাই হলো হিসাব নিকাশ। বাস্তবতায় যে যাবে না সে কখনো এই স্বাদ পাবে না। তাই আমি আপনাকে বলার চেষ্টা করলাম আস্তে আস্তে যাইয়া সবার কাছে, যদি কেউ না দেয় জোরাজুরি নাই, প্রেমের বাজারে কোনো জোরাজুরি নাই। যদি ভালো লাগে আসো, যদি ভালো না লাগে আইসো না। প্রেমে কখনো যুক্তি চুক্তি প্রত্যাশা নাই, তাহলে তুমি প্রেমিক হতে পারবা। আদায় করলো যেই জনা আশিকে মাশিকের নামাজ, এই নামাজ আদায় করলো যেই জনা আশিকে মাশিকের নামাজ। যে ফানা করছে আপনায় অজু, সে যে ভিতরে পায়া সে মাহবুদ যে ফানা করছে আপনায় অজু। বাবারে ভিতরে পায়া সে মাহবুদ, বর্তমান তার সাজদা সুজুদ অনুমানার মানে না। বর্তমান তার সাজদা সুজুদ অনুমানার মানে না। সে কি মাসে এই নামাজ আদায় করলো যেই জনা, আসে কি মাসে কি নামাজ, এই নামাজ আদায় করলো যেই জনা আশিকে মাশিকের নামাজ, এই নামাজ আদায় করলো যেই জনা আশিকে মাশিকের নামাজ। মুমিনের কালেবে আল্লাহ ও তার ভিতরে পায়া সে আল্লাহ মুমিনের ও তার ভিতরে পায়া সে আল্লাহ মন হইয়া গেছে ফানা ফিল্লা রহমানের ভ্রম যায় না, হইয়া গেছে ফানা ফিল্লা রহমানের, হইয়া গেছে ফানা ফিল্লা রহমানের ভ্রম যায় না। সে কি মাসে কি নামাজ, এই নামাজ আদায় করলো যেই জনা, আসে কি মাসে কি নামাজ, এই নামাজ আদায় করলো যেই জনা আশিকে মাশিকের নামাজ, এই নামাজ আদায় করলো যেই জনা আশিকে মাশিকের নামাজ। হইয়া গেছে ওলি আল্লাহ রহমানের বউ যায় না, রহমানের ভ্রম যায় না। আগে গানগুলি পরিষ্কার করবা, বউ করলাই আচ্ছা কইও না। তো আমার সেই বাউল রহমান বাবাজির লেখা এই গানটা আমার গাবার দরকার ছিল, সেজন্য আমি গাওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাটা একটু বেশি করা হইয়া জায়গা, এমনি তো চিনি ছাড়া আরো যদি এই করা তাইলে তো হইয়া যায় মরা না। অনেক বয়তিরা কয় না, অনেক দিন গান গাইয়া গলা আছে ধরা, চা খাইবেন লিগার দিয়া করা, এটা মনে রেখাম গন লিগার করা দিতাছে আর কি। একটু হালকা পাতলা করে দিবেন, তোমরা তামসা করো না, আমাকে জ্বলতাছে।
এবার হলো কথা একটু এই আইনাল কাকার মতো হ্যাঁ, তাগুম তুগুম। বলে গেলেন আদম, আদমের পিতা নবী। গানের মধ্যে শুনলাম আমি, শুনলাম কথা সবই। আল্লাহ কোরআনেতে বলেছি আমার মোহাম্মদ কোন পুরুষের পিতা না। আপনি কোথা হইতে দাঁড়াইয়া করলেন এই ঘোষণা? করলেন এই ঘোষণা রে, করলেন এই ঘোষণা। ওরে কইলে কথা কইতে পারি, কইলে কথা কইতে পারি, কইলে কথা কইতে পারি, কইলে কথা কইতে পারি। আজকে মাথা পেশা দিব পারি গো, কইলে কথা কইতে পারি। মাথা পয়সা দিব বাড়ি গো, কইলে কথা কইতে পারি। যাক সরকার সাহেব সরি, আমার বড় ভাইয়ের কথায় একটা ছন্দ মিলাইলাম, এই কারণে কথাখানি আমি বলে দিলাম। আপনারা কথাটা শুনে নেবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলছে আমার মোহাম্মদ কোনো পুরুষের পিতা নয়। এক জায়গায় তো আছেই বয়স্ক পুরুষের পিতা নয়, আরেক জায়গায় ডাইরেক্ট পুরুষের পিতাই না। এটা যদি কোরআনে বলে তাহলে আপনি বললেন যে নবীজি আদম সুফির বাবা, এটা আপনি কই পাইলেন? দলিল ছাড়া কথা বলে তো কিলদাউনের মানুষ সবার খাড়ায় থাকে। আমি যে কথা বলবো সেটার একটা ভিত্তি থাকবে। এখানে আমার কথা রয়ে গেল। আর যেই কাবা দয়াল নবীকে এত সম্মান করলেন, দুনিয়ার বুকে আসার আগেই দয়াল নবী যখন নামাজ শুরু করলেন তখন এই মক্কা কাবাকে কেবলা করলেন না, কারণ কি? এমন কথা আজকে জানাইয়া দিব যা কোনোদিনই আপনি আমার কাছ থেকে শোনেন নাই। এটা বাইরে না, পবিত্র কোরআনে, কোরআনেই বলা হয়েছে। আমার দয়াল নবী যখন নামাজ শুরু করলেন তখন আমার দয়াল নবী মক্কা কাবাকে কেবলা করেন নাই। সেটা কোন কাবাকে কেবলা করছে আর কারণটা কি? রসুলের উপরে তো আর কিছু থাকতে পারে না। দয়াল নবী তো বড় নেতা, শ্রেষ্ঠ কান্ডারি, নবীরও নবী, আল্লাহরও নবী। তাহলে সেই নবী আবার মক্কা কাবা বাদ দিয়া আরেক দিকে কেন কেবলা করলেন? কোরআনে তেরোই ঘোষণা, কোরআনে তেরোই ঘোষণা, না বলিলে চলবে না গো। কোরআনে তেরোই ঘোষণা, না বলিলে চলবে না গো। কোরআনে তেরোই ঘোষণা। বলে দিলাম এই কথাটা, আর বলিব কি? দয়াল নবী জাহেরে বাতনে, আওয়াল আখের জাহের বাতন আমার হালিম বাবাজির গানে শুনছি। আওয়াল সাদরাতুল মুনতাহা, সেই গাছে, সাদরাতুল মুনতাহা মানে বড়ই গাছ। এই বিষয় তো আপনাদের ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্থ। সাদরাতুল মুনতাহা এটা হলো কুল বৃক্ষ, কুলের আরেক নামই তো আমরা বড়ই কুল। আচ্ছা, সেই গাছের উপরে দয়াল নবী সেজদা দিলেন আর সেখান থেকে সব রুহু তৈয়ার হয়ে গেল। আমি আপনার কাছে জানতে চাই সে কথাটি হলো সেজদা দিল, সেজদার জন্য তো বড়ই গাছে উড়ার দরকার নেই। তাকে এতদিন খালি শুনছি কিন্তু জিজ্ঞানের সুযোগ পাই নাই। বড়ই গাছে ওইটা সেজদা দিব কি লিখা? আর সেজদাটা দিছিল সেদিনই কেবলা কোন দিকে। আর সেই নবীর নূর ঝরে সকল কিছু পয়দা করে। তাহলে আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, কারুন
এরা যে নবীদেরকে বিরক্ত করলো, আঘাত দিল, আল্লাহর বিরোধাচরণ, নবীদের বিরোধাচরণ করলো, আমি জানতে চাই তারা যদি নূরেই তৈয়ার হয় তাহলে তারা নবী রসুলের বিরোধাচরণ করলো, এই শক্তিটা কই পায়? আরে বাবা জীবনও পাল্লাটা কিন্তু অন্যদিকে যাইতাছে। জীবনও শুনে না এই প্রশ্ন। তোমার হইনা দরকার নাই, তুমি খালি বাঁশি ফুয়ে যাও। এটা নতুন 40 প্রকার ধ্যান করবেন, তা হইলে আমানত রক্ষা হওয়া যাবে। দেহের মধ্যে আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই তো পঞ্চজাত সবে। পঞ্চটা জাতকে যদি আপনি করতে পারেন হেফাজত, তাহলেই আপনি যেমন আছেন তেমনি থাকবেন, হবে নাকি এমন? এরা পিঙ্গলা, সুষমা, জোয়ার ভাটা, এখানে কিন্তু যারা ফকিরি করে তারা কিন্তু বাস্তবতা, তারা বুঝতে পারে বাতাসটা কোন দিকে চলছে। আবুল তাবুল কথা সে উচ্চা বলতে পারে, কিন্তু বেশি বিশ্বাস করেন না। আজগা কইবই, নাম হইল আবুল, কইব কিছু তাবুল। হ্যাঁ, আগুন, পানি, বাতাস, মাটি, নূরে ছাপা। নূর হইল রতিমতি জ্যোতি, নূর হইল মূল, বাবা আগুন হইল পৌরসত্ব শক্তি, সূর্য শক্তি, এটা হইল পুরুষ শক্তি। আরে বাবা আর চন্দ্র সেটা হলো জল শক্তি, সেটা হলো নারী শক্তি। দেহরাজ্যের মধ্যে যার শ্বাস প্রশ্বাসে গরম বাতাস আসে, মনে করবেন সেই পুরুষ অখণ্ড। আরে বাবা তার সূর্য শক্তি পরিপূর্ণ আছে, সূর্য শক্তি হলো সেই বীর্য শক্তি, সেটা পরিপূর্ণ আছে। যদি মনে করেন শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তাহলে বেশি ক্ষয় করে রাখে, অকালে ধ্বংস হয়ে গেছে। আরে তাই পঞ্চটি জাত আর সপ্ত সেফাত, আলিমুন, কালিমুন, মুরিদুন, হায়ুন, বাসিরুন, সামিউন, কুদিরুন, কলিমুন যারে বলে। এই তো জ্ঞান শক্তি 7 প্রকার বলছি ধীরে ধীরে। এটা হলো গুণবাচক, এটাকে যদি আপনি ধ্যানে, জ্ঞানে, মনে, প্রাণে রক্ষা করতে পারেন, তাহলেই আপনি কিন্তু অটল থাকতে পারেন। এখানে গেল 5 আর 7, 5-এর ভিতরে আরো 25 গুণ আছে, আছে না? আগুনের 5টা, আরে বাবা ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, আলিস্য, ক্লান্তি। কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, নীরবে থাকো, নীরবেই সব, নীরবেই রব। এটাই তো বলা হয়েছে। খাই বেশি দরিদ্রে, ঘুম বেশি জানোয়ারে। দুনিয়াদারির খাবার দাবার একটু কমায় দেন, দেহের নফসের শক্তি আস্তে আস্তে নির্জুর হইতে থাকবো, রুহানি পাওয়ার বাড়তে থাকবো। দেখেন একটু চেষ্টা করে 40টা বিধি দেখেন, একটু কম কম খান। গরুর গোস্ত লইলেন, 2 কেজি মাইরা দিলেন, ঠেলা সামলাইতে পারবেন? না 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 এটাই যখন 4 মাইরা উঠবো, কি কন্ট্রোল তো করতে পারবেন না। তো এই ভবের খাওয়া খান কি লেগা? রাক্ষসের ওরে যে জবাই করলেন যাইতা দইরা, ওর কি একটা প্রতিশোধের স্বভাব আছে না? আছে আছে ওজন আপনার মধ্যে ঢুকবো, আপনারা তো এই যে খুনের আসামি বানাই দিব। পরে যেমন যাইতে ধরে খুন জড়াইছেন, আপনার খুন জড়াইব নিম্ন দ্বার দিয়ে, বিফল হয়ে যাবেন। আল্লাহ বলেছে নারী হইল শস্যক্ষেত্র, পুরুষ হইল কৃষক। পুরুষের কাছে বীজের দায়িত্ব, তাই তুমি সময় উপযোগী নির্দিষ্ট জমিতে তুমি বীজ বপন করো, যাহা দ্বারা ভবিষ্যতের সঞ্চয় হয়, পাতে হয়, আলো হয়। তুমি আবাদ করতে যাইয়া বরবাদ হইও। একটা ফোঁটা পানি যেন বিফলে না যায়, বড় অমূল্য পানি সম্পদ। এর জন্য আপনাকে কানতে হবে, আপনারই কষ্ট হয়ে যাবে।
সেটাই আল্লাহ বলেছে, তুমি আবাদের নামে বরবাদ করো না, আমি হত্যাকারীকে ক্ষমা করি না। আপনি জীবনে চোখ বন্ধ করে দেখেন, আপনার জীবনে আপনার প্রাণ ধন, আপনার আত্মাকে কতবার খুন করেছেন, কেন করেছেন, কি হয়েছে? ভিতরের লাঠি সব ফেলে দিয়া এখন বয়স হয় নাই, মরা গাছের লাঠি লইয়া টুকুর টুকুর দুইজনের গাড়ে ভর দিয়া পর নির্ভরশীলভাবে চলতে হয়। আপনার ভিতরের কেন রাজা ধন নষ্ট করছে? রাজ্য আছে, রাজা নাই, এই রাজ্যের কোনো দাম নাই। সেজন্য আমি বললাম, যেটা নাকি পানি, পানি শক্তির মধ্যে 5টা গুণ, রক্ত পিত্ত শ্লেত লাল রেত, মাটির মধ্যে অস্থি মাংস নারী তোক লোম, বাতাসের বলা হয়েছে উপকরণ চলন ধারণ প্রসারণ সংকুচন, নূরের মধ্যে বলা হয়েছে কুঠি কণ্ঠ উদয় হৃদয় মগজ। এই যে 5 5 25টা শক্তি, 30 হয়ে গেল, ওখানে হয়ে গেল সেফাত 7টি 37, তারপরে মূলের হইল আলিফ লাম মিম। যখনই রওনা দিবেন বেরোবেন, এই 3টা নামকে 3টা ছবিকে অঙ্কন করে পরে রওনা দিবেন, হেফাজতে থাকতে পারবেন। সব সময় একটু ধ্যানের মধ্যে থাকলেই মুক্তি। নামাজ এই 14 ভুবনে, এই যত ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, আমার মুর্শিদ মাওলানা, আমার খাজা বাবা মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই যত ভুবনে আমার, এই যত ভুবনে আমার মুর্শিদ মাওলানা, আমার খাজা বাবা মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। মোহন মূরতি তার, দেখলে জীবের রইনা আধার। মোহন মূরতি তার, দেখলে জীবে রয় না আধার। মোহন মূরতি তার, দেখলে জীবের রইনা আধার। আরশ কুরসি সাগর পাহাড়, আরশ কুরসি সাগর পাহাড়, আরশ কুরসি সাগর পাহাড়, দেখার বাকি থাকে না আর, দেখার বাকি থাকে না। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। যিশু ভাবে খ্রিস্টানরা, ভাবে জিন্দে জৈনেরা, যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিন্দে জৈনেরা। যিশু ভাবে খ্রিস্টানরা, ভাবে জিন্দে জৈনেরা। হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন। শ্রীনন্দের কেলে সোনা গো, শ্রীনন্দের কেলে সোনা। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ভক্তি ভরে ধ্যানে, ভক্তি ভরে রাখিলে প্রাণ, পানি হয়ে যাই গো পাষাণ। ভক্তি ভরে রাখিলে পান, পানি হয়ে যায় রে পাষাণ। যেই দিকে যাবেন সেই দিকে ওই কথাই। মুর্শিদ রূপে যদি ধ্যান ধরে আপনি বর্জ্য নিহার করে যদি ভক্তি দিতে পারেন, পানি আর নামবো না, এটা উর্দু দেশে আইসা স্থিরতা লাভ করবে। বাপেরও সাধ্য নাই এটারে নিচে নামায়, কারণ গুরু আটকায় দিছে এটারে। সেই ধ্যানটা ঠিক থাকতে হবে, এর মতো আনন্দ আর কিছু থাকতে পারে না। আপনি যদি অখণ্ড দেশে যাইতে পারেন, আপনি পারেন, আপনি পারেন, পারেন তাই পারেন। কি কিছু দাদারা আছে বুড়ো হয়ে গেছে, নাতি গো কয় করছি রে, করছি বহু করছি, বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, গেলে করি না।
নাতি কি কয় দু একটা চালাক আছে আর কি। আছে দাদা রে তুমি করো না নাকি পারো না? আরে দাদা তুমি পারো না, না না পারো না তাই করো না, যদি পারতা তাহলে তুমি এখনো কর্তা করতা। এটা না পারা না বাবা, আমি পারি করি না, কথা সত্য আমি পারি আমি করি না। স্বাদ থাকতে বাদ দেন, স্বাদ থাকতে বাদ দেন। যদি আপনি সাধু হতে চান বাবা আরে সব কিছু মিলাইয়া জ্বালাইয়া জনমের খাওয়া খাইবেন, সব স্বাদ লইবেন, তাহলে পরে আর স্বাদ পাইবেন কই? আর ভাল লাগে না, আর ভাল লাগে না। নিজের জীবনটাই অতিষ্ঠ কেন শেষ করে লাইছেন খাইতে খাইতে। এটাই সাধক বলছে, ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় গো পাষাণ। যত প্রকারের আলোক সজ্জা, এটার মূল কিন্তু বিদ্যুৎ, কারেন্ট। কি কারেন্টের মূল হলো স্রোত, জোয়ার। জোয়ারের পাওয়ারের ঘর্ষণে সব আলোক জ্বলে। তাই আপনার দেহের মধ্যে সেই পানির জোয়ারের পাওয়ারে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, দশ ইন্দ্রিয়, সকল কিছু সক্রিয়। চলন বলন ধরন জ্ঞান দর্শন যাই দেখেন, এটা সেই পানিরই জোয়ারের পাওয়ার। গুরুর কাছে না যাওয়া পর্যন্ত আপনি আসতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত একজন কামেল মুর্শিদের কাছে যাবেন না, ততদিন পর্যন্ত শয়তান আপনার দেহে রাজত্ব চালাবে। আর যে দেহের মধ্যে শয়তান থাকে, সেই দেহের মধ্যে, সেই অন্তরে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহ বলেছে মুর্দার কালবের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শয়তান তাড়াইতে হলে একজন মুর্শিদের কাছে যাইতে হবে, তাহলে শয়তান বিতাড়িত হবে। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ভক্তি ভরে রাখিলে প্রাণ যায় গো পাষাণ। ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় রে পাষাণ। ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় গো পাষাণ। নূরের তাজাল্লি নিশান, নূরের তাজাল্লি নিশান, নূরের তাজাল্লি নিশান। দিল দরিয়ায় দেয় খানা গো, দিল দরিয়ায় দেয় খানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। বাহিরেতে গুরুর ছবি, ভিতরেতে নূর নবী। বাহিরেতে গুরুর ছবি, ভিতরেতে নূর নবী। বাহিরেতে গুরুর ছবি, ভিতরেতে নূর নবী। ধ্যানের ঘরে আল্লাহ পাবি, ধ্যানের ঘরে আল্লাহ পাবি, ধ্যানের ঘরে আল্লাহ পাবি। জালাল কয় খুঁজে দেখ না রে, জালাল কয় ডুবে দেখ না। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, আমার মুর্শিদ মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল পাগল হবি। ধন্যবাদ। অনেক কথা, অনেক গান, অনেক উপমা দৃষ্টান্ত আমরা শুনেছি মারফতের ফকিরের কাছ থেকে। তা আমাকে একটা কথা বলছে, আপনি আগে কইলেন কি আর পরে করলেন কি? তাহলে আপনার মুখ আর অন্তর তো এক না। আপনি আগে কইছেন আপনি দোষী স্বীকার করলেন, হ্যাঁ আপনার ভুল স্বীকার করলেন, এখন আবার আমার অপমান করেন। আসলে আগে
যে দোষ স্বীকার করছি, মনে হয় এইটা একটু অন্যায় করছি, কারণ ইজ্জত তো পাই নেই। যদি ইজ্জত পাইতাম তাইলে আর অপমান করতাম না। কিন্তু যেখানে স্বীকার করে নত হইয়া ওই ইজ্জত পাওয়া যায় না, ওই জায়গায় মুকুর ছাড়া যেমন কুকুর ঠিক হয় না। তো আমারে আমি একটা বলছিলাম নিচের থেকে যে নামটা কি রে, নেভা। আর একটা কি কইল, নেভা। তো আর একটা নাম, যাই হোক, এরা তো গোষ্ঠী শুনতে গেছে। হ্যাঁ, ফকির মানুষ তো। নেভা কনে আমারে কয়, আপনার কি, আপনার দাদির নাম রাখছে আবল, আর আপনার ছোট বোনের নাম বাবল। রুসুকার দেন একটা আকার দিলে আবাল হয়ে যেত। তা আসলে তো আগে জামানার মানুষের এরকম নামই রাখতো নাকি? এটা তো আপনি উকুয়ে গেলেন, তাইলে আরে আমারে খোটা দিয়ে আপনার লাভটা কি? একটা কথা তো মনে পড়ে গেছে বাবা, বাচ্চা হয় আর মরে, হয় আর মরে। যে এক মসজিদের হুজুরের কাছে কইছে, কি হুজুর, বাচ্চা ওই আর মরে, এইবারও পেটে বাচ্চা, আমি কি করব? বাচ্চা তো বাঁচাইতে পারি না, হয় হয়ে মরে যায়। তো এইবারও বাচ্চা আইছে, হ্যাঁ, দু একদিনের মধ্যে বাচ্চাটা হইব। তো হইলে আমি এর নামটা কি রাখুম? তো হুজুর কইছে, হওয়ার লগে লগে এই নামটা থুয়ে দিও মরণ, মরণ নে। কারণ এইরকম আবি যাবি নাম টাম থুইয়া দিলে, ভালো নাম রেখে তো দেখছো বাঁচে না। তো মরণ্যা কুয়া ডাকে, বাচ্চা তো মরণ নাম থুইছে, বড় বাইসে গেছে, আস্তে 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 বড় হইছে। বড় একটা ব্যবসা দিছে, এটা হলো যে পোল্ট্রি মুরগি না, এই মুরগির ফার্ম দিছে আর কি। এই ব্যবসা দিছে, এখন এই ব্যবসায় মুরগি যতই উঠায় পাইলে নিলে বড় করে বিক্রি করবে, আগে মরে যায়। ওই হুজুরের কাছে গেছে, হুজুর এখন আমি কি করব? আমি তো ব্যবসা খালি লস খাইতেছি। কেন? কইছে বড় হয় বিক্রি করার আগে মরে যায়। এখন আমার কয়ে দেন আমি কি করুম? আপনি নাকি কয়ে দিছিলেন আমার নাম মরণ্য রাখতে, এই জন্য আমার বাপ মায় মরণ্য রাখছে। আমার আগের সব ভাই বোন যা হইছে মরে গেছে, আপনার নাম থুইছিলেন, এই জন্য বেঁচে গেছি। তাবি এখন যে এই ব্যবসা আরম্ভ করলাম, ব্যবসা খালি মুরগি মরে, আমি কি করুম? আবার একটু কয়ে দেন না, মুরগির কি নাম রাখুম? তো কয়ে দিছে হুজুরে, তো মুরগির নাম থুইবে গুয়া। ফেলাই না ফুলে না, আমার কি থুয়ে দিলে কি হয় দেখো, নাম থুয়ে গুয়া। আল্লাহর কি কাম, ওই মুরগি না কয়ে কয়ে গুয়া। যেই গুয়া কইছে মরা বন্ধ হয়ে গেছে। এই মরা বন্ধ হতে এর অন্য নামে ডাকে না, খালি কয় গুয়া, গুয়া। এখন এটা তার দূরের আত্মীয় স্বজনটা জানে না, দূর থেকে আইছে কিছু আত্মীয় স্বজন, মরণ্য আবার বাড়িতে নাই, মরণ্য বাড়িতে আত্মীয় হয়েছে দূরের থেকে। এখন ওই দেখা যাইব গা, তারা হুরা কয় না যাইতে পারবেন না, মরণের মাইক হইতেছে। মরণের মাইক কয় না যাইবে না, হ্যাঁ মরণ্য বাড়ি নাই, মরণ্য আসুক, আসতে তো গুয়া মেরে দিব, খাইয়া লিয়ে তোর যাইবেন গা। সেই কইছে যে আপনার এখন যার কাতে নাই, মরের না শুকাইছে মতো গুয়া মেরে দিব, এরা তোর জানে না গুয়া মোরগের নাম, আইসে মতো গুয়া মেরে দিব, পরে খাইলে যাবেন। কয় কি আইলা ভাবতে পারি এক গুণ ব্যবহার। তো ওই রকম ফালান্ডেশ্বরের নাম আগেও রাখতো, রাখলে আবার কামও হইতো। আমি এখন পালা গানে চলে যাব, কিন্তু একটা গান শুনছি, আসে কি মাসে কি নামাজ, এই নামাজ আদায় করলো যে জোনা, তার হইয়াছে সালাত কায়েম, আর হইছে পাঞ্জে গানা। আসে কি মাসে কি নামাজ আবার কারে কইরে বাবা?
আমি তো কোন দিন হাদিস কোরআনের ব্যাখ্যায় এই নামাজের কথা তো কোনো দিন শুনি নাই। ফরজ নামাজ আছে, সুন্নত নামাজ আছে, নফল নামাজ আছে, আওয়াবিন নামাজ আছে, তারাবিন নামাজ আছে, জুম্মার নামাজ আছে, কসুবের নামাজ আছে, খসুবের নামাজ আছে, বৃষ্টির নামাজ আছে, কসরের নামাজ আছে, এবং মানুষ মইরা গেলে জানাজার নামাজও আছে। আবার বছরে 2টা ঈদের নামাজও আছে। আছে। এই এতগুলি নামাজের মধ্যে একটাও তো আশেকি মাসেকি নামাজের কথা শুনলাম না। আজকে ফকিরের কাছে শুনলাম আশেকি মাসেকি নামাজ। কারণ আশেকি মাসেকি নামাজ কারা কয় এটা হে জানে, এর খোদাই জানে। এগো কথা শুনবেন কিন্তু বিশ্বাস করবেন না। যদি বিশ্বাস করেন হ্যাঁ তো গেছে জান নামে আপনাকে লয়ে যাব। এই জন্য শুনবেন, কিন্তু এই মুহূর্তে বাইর করে শুনবেন, এই কান দিয়ে বাইর করে দিবেন, এটা কোনো আমলে দিবেন না। ওরে হজ যাকাতার নামাজ রোজা, হজ যাকাতার নামাজ রোজা, হজ যাকাতার নামাজ রোজা করতে কইছে নবী। ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? তুই কবে সেই নবীর দিনে যাবি? ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? ওরে হজ যাকাতার নামাজ রোজা, হজ যাকাতার নামাজ রোজা করতে কইছে নবী। ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি? ওরে তুই কবে সে নবীর দিনে যাবি? ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি? একই ধর্মের লোক হই মোরা দুই মুসলমান, আমরা আসরেত মিলে মিশে গাই ধর্মীয় গান। আরে গাই ধর্মীয় গান, আমরা গাই ধর্মীয় গান রে, গাই ধর্মীয় গান, গাই ধর্মীয় গান রে, গাই ধর্মীয় গান। একই ধর্মের লোক মোরা দুই মুসলমান, আসরেত মিলে মিশে গাই ধর্মীয় গান। ওরে গাই ধর্মীয় গান, আমরা গাই ধর্মীয় গান রে, গাই ধর্মীয় গান, গাই ধর্মীয় গান রে, গাই ধর্মীয় ওরে গান। মুসলমান হিসাবে রইল তোমার উপর দাবি। ওরে তোমার উপরে দাবি, ফকির ভাই ভাই রে মুসলমান হিসাবে রইল তোমার উপর দাবি। ও রইল তোমার উপর দাবি। শরীয়ত মারফত 2টা তরি, দুইটা তরি, শরীয়ত মারফত 2টা তরি একসাথে চালাবি। ওরে ফকির ভাই তুই কবে সেই নবী দিনে যাবি? ওরে তুই তুই কবে সেই নবী দিনে যাবি? ওরে ফকির ভাই তুই কবে সেই নবী দিনে যাবি? ওরে হজ যাকাতার নামাজ রোজা, হজ যাকাতার নামাজ রোজা করতে কইছে নবী। ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি? ওরে তুই কবে সেই নবীর দিনে যাবি? ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? কবি গীবত চর্চা যতই কর মনে নাই মোর ব্যথা। আমি আলেম হইয়া জানাইতেছি হক হালালি কথা। আরে হক হালালি কথা, আমি হক হালালি কথা রে, হক হালালি কথা, হক হালালি কথা রে, হক হালালি কথা। কবি গীবত চর্চা যতই কর মনে নাই মোর ব্যথা। আলেম হইয়া জানাইতেছি হক হালালি কথা। আরে হক হালালি কথা, জানাইতাছি হক হালালি কথা রে, হক হালালি কথা, হক হালালি কথা রে, হক হালালি কথা। জাহান্নামের আগুনে ভাই কেমনে কাল কাটাবি? ও তুই কেমনে কাল কাটাবি? ফকির ভাই ভাই রে জাহান্নামের আগুনে তুই কেমনে কাল কাটাবি? ওরে ভাই কেমনে কাল কাটাবি? তাই শরীয়ত মাইনা কইরা যাইও, শরীয়ত মাইনা কইরা যাইও, শরীয়ত মাইনা কইরা যাইও হক পীরের পায়রবি। ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? তুই কবে সেই নবীর দিনে যাবি? ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? ওরে হজ যাকাতার নামাজ রোজা, হজ যাকাতার নামাজ রোজা করতে কইছে নবী। ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি? ওরে তুই কবে সেই নবীর দিনে যাবি? ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি? আজরাল আইসা বান্দা দিবে হারাইবে দিশে। তুমি যুক্তি দিয়া কথা মিশাও, পাপ মিশাইবা কিসে? আরে পাপ মিশাইবা কিসে? তোমার বাপ মিশাইবা কিসে রে, বাপ মিশাইবা কিসে? বাপ মিশাইবা কিসে রে, বাপ মিশাইবা কিসে? আজরাল আইসা বান্দা নিবে হারাইবে দিশে।
যুক্তি দিয়া কথা মিশাও, পাপ মিশাইবা কিসে, তোমার পাপ মিশাইবা কিসে, তোমার বাপ মিশাইবা কিসে রে, বাপ মিশাইবা কিসে, বাপ মিশাইবা কিসে রে, বাপ মিশাইবা কিসে। সুন্নত ফরজ নফল ওয়াজিব মুস্তাহাব মানিবি, ওরে মুস্তাহাব মানিবি। ভাই ভাই রে, সুন্নত ফরজ নফল ওয়াজিব মুস্তাহাব মানিবি, ও তুই মুস্তাহাব মানিবি। রশিদ কয় তোর পারের সম্বল, কয় তোর পারের সম্বল, আমার বাজান কয় তোর পারের সম্বল সঙ্গে কইরা নিবি। ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি, ওরে তুই কবে সেই নবীর দিনে যাবি, ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি, তুই কবে সেই নবীর দিনে যাবি, ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি। হজ যাকাত আর নামাজ রোজা করতে কইছে নবী। ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি যাবি। এ আসে কি মাসে কি নামাজ, এখানে কোনো হাদিস কোরআনের ব্যাখ্যা এখানে নাই। একই ধর্মের লক্ষ্যই মোরা দুইই মুসলমান, আসরেতে মিলেমিশে গাই ধর্মীয় গান। তাই মুসলমান হিসাবে রইল তোমার উপর দাবি, শরীয়ত মারফত দুইটা তরিক একসাথেই চালান। তুমি গীবত চর্চা যতই করো মনে নাই মোর ব্যথা, আমি আলেম হইয়া জানাইতেছি হক হালালি কথা। গুনে ভাই কেমনে কাল কাটাবি, তাই শরীয়ত মাইনা কইরা যাইও হক পীরের বাইরে। আজরাইল আইসা বাইন্দা নিবে, হারাইবে দিশে। তুমি যুক্তি দিয়া কথা মিশাও, পাপ মিশাইবা কিসে কিসে। তাই সুন্নত ফরজ নফল ওয়াজিব মুস্তাহাব মানিবি। আমার বাজানু রশিদ কয় তোর পারের সম্বল সঙ্গে কইরা নিবি। ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি। আমি বলছিলাম একটা কথা, তার জন্য অপমান অপদস্থ কমই নেই। ফকিরেরা গাঁজা খায়, আচ্ছা না হয় আমার ভুলই হয়েছে এই কথাটা বলা, তাই বলে বাস্তব ফটো আপনি দিবেন যে আপনি তো অন্যরকম করে ওই কথাটার জবাব দিতে পারতেন। সূরার রহমানের 33 বার আল্লাহ তাআলা যে শব্দটা বলছে একই শব্দ, ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও? আল্লাহ বান্দাকে প্রশ্ন করছে, হে বান্দারা আমি আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে চাও? অর্থাৎ আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কায়দা নাই। আসমান কার? আল্লাহর। জমিন কার? আল্লাহর। চন্দ্রকার? আল্লাহর। সূর্যকার? আল্লাহর। পানিকার? আল্লাহর। মাটিকার? আল্লাহর। পাহাড় কার? আল্লাহর। মাটি থেকে সমস্ত ফসলাদি উদ্ভিদ হয়, এটা কার? আল্লাহ। বাজান এই জন্য আল্লাহ তাআলা বলছে যে ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও? কোন নিয়ামত অস্বীকার করা যাবে না। আপনারা পুঁইশাক খান না? যার অ্যালার্জি হ্যাঁ খায় না। গরুর গোস্ত খান, যার অ্যালার্জি খায় না। বাংলার জাতীয় মাছ ইলিশ, অ্যালার্জি হইলে খায় না। সুন্দর জবাব দিতে পারতেন। বইতে ঘাস আছে না, খেত নিরায় ফেলাই দেয়, হেঁটে টাকা দিয়ে কিনে খান না? এটাও টাকা দিয়ে কিনে খান। তো এটা যদি কিনে খান, গাজার যে গাছটা এটা কি মানুষে বানাইছে না আল্লাহ বানাইছে? আল্লাহ বানাইছে। ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি যে কয় আপনি বসে বসে 2 প্যাকেট সিগারেট খান, এটা গাজার সে কোন অংশ কম নাকি? আমি তো খাই কোরআনের আয়াত দিয়া, ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। যে সিগারেটটা বানাইছে এই যে তামাক পাতা, এটা কি আল্লাহ? এটা আল্লাহ বানায় নাই? তামাক গাছ কি আল্লাহ ছাড়া বানানোর কোনো কায়দা আছে?
তো এটা আমি তো ভাবি এই আল্লাহ রাব্বি কুমার তোকার জীবন, আমি তো এই কোরআন মাইনে খাই, আপনি তো কোরআনও বুঝেন না, কি কই তাও বুঝেন না। কইছেন আমার কিছু বলার নাই, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালা পুরাইয়া বানাইছে সাধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারা আমার পরম বন্ধু। ওরে যত জ্বালা তত ভালো, যত জ্বালা ততই ভালো, পুরাইয়া বানাই সাধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারাই আমায় মন্দ বলে, ও ভাই রে তারাই তো উপকার করে, যারাই আমায় মন্দ বলে। ও দেখলাম তারাই তো উপকার করে, আমার পাপ নাই তাদের ঘরে, আমার বাপ নেই তাদের আরে ঘরে, আমার পাপ নাই তাদের ঘরে, পুণ্যের ভাগটা দিচ্ছে শুধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালো, পুরাইয়া বানাই সাধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারাই আমার অত্যাচারী, ওরে তারাই করলো হুঁশিয়ারি, যারাই আমার অত্যাচারী, দেখলাম তারাই করলো হুঁশিয়ারি, অজ্ঞানীদের চাপে পড়ি, আমি অজ্ঞানীদের চাপে আমি পড়ি, অজ্ঞানীদের চাপে পড়ি, পেয়েছি এক জ্ঞানের সিন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালো, পুরাইয়া বানাই সাধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। সাধু খালিম বলে ভাই সকলি, ও ভাই রে ভ্রমর চিনে ফুলের কলি, হালিম বলে ভাই সকলি, ওরে ভ্রমর চিনে ফুলের কলি, লক্ষণ দেখে বুঝে অলি, তার লক্ষণ দেখে বুঝে গেলি, ফুলের লক্ষণ দেখে বুঝে অলি, কোন ফুলের হয় কেমন মধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালো, পুরাইয়া বানাই সাধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। আমার যাহা ছিল প্রশ্ন দিয়াছে জবাব, জবাবের ভিতরে তারপরে নাই অভাব, আমার কাছে এইবার তিনি করে জিজ্ঞাসন, অনেকগুলো পয়েন্ট আছে বলিব এখন। মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, এইটা কোরআনেতে কয়, কোরআনেতে কয়, তবে বয়স্ক পুরুষের পিতাই আমার নবী নয়। মোহাম্মদ কোন পুরুষের পিতা না, এটা পূর্ণাঙ্গ অর্থ না। মোহাম্মদ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো বয়স্ক পুরুষের পিতা নয়। এটা বলার কারণটা কি? আমার নবী 14টা করছিল বিয়া, দুনিয়ায় থাকিয়া 8 জন সন্তান দিছিল তারে আল্লাহ শাই কিবরিয়া। তৈয়ব তাহের ইব্রাহিম কাসেম এই 4 পুত্র হয়। শিশুবেলায় 4 ছেলে,
জিন্দা সবার দেই কইয়া, রোকেয়া, জয়নব, কুলসুম, মা ফাতেমা, এই তো গেছে 8 জন হইয়া। 4 ছেলে 4 মেয়ে, মেয়েরা বাইসা রইল আর ছেলেগুলো চলে গেল, একেবারে অল্প বয়সেই চলে গেল, মারা গেল। জন্ম দিছে রসুল। এই জন্যে মোহাম্মদ কোনো বয়স্ক পুরুষের পিতা নয়। এখন তার পয়েন্ট হলো, আপনি যে বললেন আদম, নবী আদম সুফির বাবা, নবী আমার কাবারও কাবা। নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লাল্লাহু। তো নবী আদম তো বয়স্ক, তাহলে নবী আবার আদমের বাবা কেমনে? কোরআন যেখানে না করে, এটা আপনি কোন যুক্তিতে কোন? আমি এই যুক্তিতে কই, আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম মাখলুকাত। আমরা ব্যাক এই নবীর ফুলাবান, তামাম জাহানের জাসি সব নবীর ফুলাবান, কিন্তু একটা হলো জন্মের আর একটা হলো রুহানির। তাই আমরা প্রত্যেকেই নবীর রুহানি সন্তান। আমার মায়ের কাছে এসে নবী স্বয়ং নাই, আমার নবী জন্ম দে নাই, তারপরেও নবী আমাদের বাবা। আদম কি মানব জাতির আদি পিতা না? আদম সবার বাবা না? আমার মায়ের কাছে এসে কবি কোনদিন তো আসে নাই। ইব্রাহিম খলিল মুসলমানের জাতির পিতা না? আমার মায়ের সাথে দেখা হয়েছে? দেখা তো নেই। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল, মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম, সমস্ত কুল কায়নাতের পিতা হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু নবীর হাদিসটাও বলছিলাম, কুনতু নবিয়ান আদামা ওয়াল মায়ে বাইনাত্তিনি। নবী বলছে আদম যখন পানি মাটি হালে আলাদা আলাদা ছিল, একাত্রও করে নাই, আমি নবী তখনও ছিলাম। আপনি তো কোন জায়গার পায়জামা কোন জায়গাতে ঢুকাইবেন এটা টের পাইতেছেন না, কারণ আপনার কাম হইলো ঝগড়া করা, কিছু করেন নাই। একটা কথা মনে পড়ে গেছে বাবা, ওই এক বেটি খুব ঝগড়া করে, এমন ঝগড়া করে হু দেয় পাইপাড়া দিয়ে ঝগড়া করে বসে। গ্রামের যত মেয়ে লোকরা সব বুদ্ধি করছে ওই ফলনির লগে, মানে যে হের লগে আর কেউ কথা কইব না, ফলনির লগে আর কেউ কথা কবি না। এই কথা কইলেই ঝগড়া লাগে, কথাই কবি না ওর সাথে কেউ। বাবা কেউ যদি কারো সাথে কথা না কয়, এতগুলি মানুষ কেমন আছে আসলো তাও কথা কয় না, হেরেও কিছু কেমন আছে জিজ্ঞাসা করে না, খাইছাস না কিলো তাও কয় না, কি দিয়ে খাইছে আসলো তাও কয় না, মানে ওর সাথে কথা কইব না। এটা হইলে সবাই ধর্মঘট করছে, সব মেয়েরা কথা কইতাম না, কথা কইতে গেলেই ঝগড়া লাগে, তো কথা কয় না। ওই ব্যাগ মেয়ে লোক মিলে গ্রামে ওই নদীর পারে পাট লয় না, পাট লইতেছে, আর উনি গেছে ওর লগে কেউ কথা কয় না, এখন একা একাই কইতেছে, মানে ঝগড়া কেমনে লাগাইব, একা একা কইতেছে, আজকে যে একটা মজার খাওন খাইলাম, যে একটা মজার খাওন পাকাইছিলাম, আমার স্বামী খাইয়ে যে একটা দোয়া আমার করছে, এটা পৃথিবীর কোনো স্বামী কোনো বউর এই দোয়া করে না, তাও কেউ জিজ্ঞাসা করে না কি রানলি, তোর স্বামী কখন খাইলো, কেমন খাইলো, এ কেউ জিজ্ঞাসা করে না। কেউ জিজ্ঞাসা না করলে একলা একলাই কয় সোয়াশের চাল আর সোয়াশের ডাল, সোয়াশের হলুদ, সোয়াশের কাঁচামরিচ, সোয়াশের শুকনা মরিচ, সোয়া কেজি লবণ দিয়ে পাকাইছি, এমন একটা মজা হয়েছে আমার স্বামী খাইয়া, এমন দোয়াটাই করছে, এই দোয়া কেউ কাউরে করে না। বাবা মুখ বন্ধ করে কতক্ষণ থাকতে পারে? একজনে খালি কইছে এই কিলো তুই সোয়াশের লবণ দিয়া, সোয়াশের কাঁচামরিচ, সোয়াশের শুকনা মরিচ, সোয়াশের হলুদ, সোয়া কেজি চাল দিয়া এই যে রানলি, এটা কি খাবার না এটা বিষ হয়ে গেছে? তোর স্বামী আবার দোয়া করছে, এটা খালি কইতে পারে থাপ্পা দিয়ে চুলের মুঠি দিয়ে, এই মাগির ঘরে মাগি, আমার স্বামী খাইয়া আমার জন্য দোয়া করছে, তোর কিলো মাগি। ঝগড়া আরম্ভ করছে, মানে ওই যে পাইফারা ঝগড়া করবো যে কোনো ভাবে, ওনার স্বভাব তৈল ঝগড়া করা। মানুষ একটা কথা কইছে না যে
ইজ্জত যায় না ধুইলে আর খাইছত যায় না মইলে এ যে ঝগড়া করি না অভ্যাস আগে বানাইছে জীবনেও শেষ হইব না না। কত বয় তীরে যে অভিশাপ করে রে, কত বয় তীরে যে হেরে অভিশাপ করে যে কবে এটা মরবো ওই দিন শান্তি আলাই দেবো গান গান। তো অন্যান্য বয় তীরে তেমন একটা গান করে না, কারণ ঝগড়া একটা মানুষের লোক এখন আর গান গাইতে চাই না। এখন আমি তো পড়ছি বিপদে, আমি তো না গাইতে পারি না, আর কাউরে না পাইয়া ধরছে আমারে। যাক চলে যাক বেশি কথার নিষ্প্রয়োজন, একটা কথার জবাব আমি করিলাম পূরণ। দয়াল নবী যদি কাবা হয়, প্রথম কাবা কেন হইল না? কেন এই কাবারে দয়াল নবী কেবলা করলো না? সারা পৃথিবীর কেবলা কেবলা এ কাবা, এটা তো দয়াল নবী জানতো। দয়াল নবী জানলে এই কাবাকে সর্বপ্রথম আমার নবী কেবলা করে নাই। কাকে কেবলা করছিল? সেই কেবলার নাম ছিল বাইতুল মুকাদ্দাস, যা এখন জেরুজালেমে অবস্থিত। এটা করার কারণ কি? এটা করার কারণ হইল তার আমার দয়াল নবীর পূর্বপুরুষেরা তারা ওই বাইতুল মুকাদ্দাসকে কেবলা করে তারা সালাত আদায় করত, নবীও তাই করত। একদিন নামাজের মধ্যে আমার নবী মনে মনে চাইতেছিল যে এই ইব্রাহিম খলিলের কাবা, এই কাবাটাকে কেবলা করলে আমি আল্লাহ খুশি হইতাম। আল্লাহ তাআলা নামাজের মধ্যেই এক সূরা নাজিল করে বলল যে তুমি ওই দিকে কেবলা করো, কাবার দিকে কেবলা করো। আমি আজ থেকে কাবাকে তোমার জন্য কেবলা রূপে আমি ঘোষণা করে দিলাম। এই ছিল তার কথা। আর এক কথায় যাই, সেজদা কেন বড়ই গাছে বলো দেখি ভাই? ওই যে আমি কইছিলাম সিদরাতুল মুনতাহা পরে সেজদাতে বিমোহিত রয়। কই সিদরাতুল মুনতাহা কি? এটা হলো বড়ই গাছ, এটা হলো বড়ই গাছ। বড়ই গাছের মধ্যে সেজদা করুন লাগবো কে? বড়ই গাছের বড়ইর পাতা দিয়েই তো তোমার শেষ গোসলটা দেওয়া হয়। আর কুল কইলেই খালি বড়ই বুঝে থাকো, কারণটা কি? কুল কইলেই বড়ই বুঝেন লোক কে? সিদরাতুল মুনতাহা হলো উর্দু লোকের শেষ সীমান্তের নাম, সিদরাতুল মুনতাহা, যার অর্থ হইল কুল বৃক্ষ। কুল বৃক্ষ কইলেই কুল কইলেই বড়ই গাছ বুঝে নিবে। হ্যাঁ কেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জ্ঞানটা আল্লাহ দেয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, ওয়াহিদ আল্লাহ লা শারীক, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর মা নাই, বাবা নাই, কারো মুখাপেক্ষী না। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ জন্ম দেয় নাই, জন্ম লয় নাই। এই ব্যাখ্যাটা করেছে ওই সূরা ইখলাসে, যেটা শুরু হয়েছে কুল দিয়া। এই জন্য উর্দু লোকের শেষ সীমান্ত, এটার নাম সিদরাতুল মুনতাহা, যার নাম কুল বৃক্ষ। এই মানুষটাই একটা বৃক্ষ, এইটার নাম হলো কুল হুয়াল্লাহু আহাদ। এই যে মাথার তালু, এই মাথার তালুটা এটা গাছের গোড়া, যদিও গাছটার গোড়া হইল নিচে, মানুষের গোড়াটা হইল উপরে। গাছের ডাল কাটলে গাছ মরে না, গোড়া কাটলে বাঁচে না। মানুষের হাত কাটলে মরে না, পাও কাটলে মরে না। অনেক জায়গায় দেখবেন হাতও নাই দুইটা, পাও নাই দুইটা, মাঝখানের সেউটুক আছে, তাও বাইসে আছে নাকি বাবা? কিন্তু কারো গলা কেটে ফেলে বাঁচে না, কারণ গাছের গোড়া। ওই দুনিয়ার গাছ এটা হলো নিচে গোড়া, মানব গাছ এটা হলো উপরে গোড়া। তাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা সিদরাতুল মুনতাহা পরি, যেখানে আল্লাহর আরশে আজিম, যেখান থেকে কালাম দুনিয়াতে পাঠায়,
সেটা হলো মগজে। এটা হলো মগজে, মগজ দিয়েই এই জগৎটা চলে। অর্থাৎ তোমার ব্রেন তোমাকে যদি হাত নাড়ায় তাহলে তুমি লড়তে পারো, ব্রেন যদি পাও লড়ায় তুমি পাও লড়াইতে পারো, ব্রেন যদি কোনো কাজ করায় তুমি করতে পারো, ব্রেন যদি তোমাকে খাওয়ায় তুমি খাইতে পারো, ব্রেন যদি তোমাকে ঘুমায় তাহলে তুমি ঘুমাইতে পারো, ব্রেন যদি কিছুই না করে তুমি অথর্ব মরার মতোই পড়ে থাকবে। জালালউদ্দিন খাঁ বলেছে সিদরাতুল মুনতাহাপুরি এটা হলো মগজে ঠিকানা। তাই কুল কইলেই বড়ই বুঝে নিয়েন না, আর বড়ই কইলে যে বড়ই খান এই বড়ই বুঝে নিয়েন না। এই কুল অন্য কুল, মানুষ গাছ, এটার নাম হলো কুল বৃক্ষ। নবীর নূরে হইলে সবাই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কার নূরে হইল? এরাও তো নবীর নূরে, আমার বলা ভালো এরাও নবীর নূরে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারাও নবীর নূর হইছে। কিন্তু এখার মধ্যে একটা বিষয় আছে। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো আল্লাহ তাআলা সমস্ত রূহগুলিকে নবীর নূরে সৃষ্টি করে সামনে নূর মোহাম্মদ মুরতাজিল্লাহকে রেখে বলছিল, হুকুম করছিল, আমার নূর মোহাম্মদ মুরতাজিল্লাহকে তোমরা তাজিম করো। প্রথম হুকুমে যেই নূরগুলো সেজদা করেছিল তারা দুনিয়ায় 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর হইয়া এই দুনিয়াতে এসেছে। আবার আল্লাহ তাআলা হুকুম করলো, যারা যারা বাকি আছো আমার নূর মোহাম্মদ মুরতাজিল্লাহকে তাজিম করো, সেজদা করো। দ্বিতীয় হুকুমে যারা সেজদা করেছিল তারা দুনিয়ায় ওলি আল্লাহ, পীর, মাশায়েখ, গাউস, কুতুব হইয়া এই দুনিয়াতে এসেছে। যারা বাকি রইল আবার আল্লাহ হুকুম করলো আমার নূর মোহাম্মদ মুরতাজিল্লাহকে তাজিম করো। আবার তৃতীয় হুকুমে যারা তাজিম করলো তারা দুনিয়ায় মোমেন মোমেনাত হইল। আর তৃতীয় হুকুমের পরেও যেই রূহগুলি বেঁকে তারা হয়ে রইল, তাজিম করলো না নূর মোহাম্মদ মুরতাজিল্লাহকে, তারাই এই দুনিয়ায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বড় বড় কাফের হইয়া তারা দুনিয়ায়। এই পর্যন্ত কথা, তাহার আর তো কথা নাই। আমিও তুই এক কথা তারে জিগাইতে চাই। কোন একজন ফকির ছিল, বল ঘটনা ঘটনা 36 বছর করলো সাধনা, জঙ্গলে ভিতরে বসে ফকির তপস্যা করিল। তপস্যাতে আল্লাহ নাকি খুশি হইয়াছিল রে ভাই, খুশি হইয়াছিল রে ভাই, খুশি হইয়াছিল রে ভাই, খুশি হইয়াছিল। কেমন খুশি হয়েছে? বনে থেকে একটা বাঘ আসছে, 12 বছর চলে গেছে, একটা বাঘ আসছে। বাঘ আইসে মানুষ দেখে বাঘে কি ছাড়ে? বাঘে মানুষের ছাড়ে না, কিন্তু ওই বাঘটাই ফকির রে খায় না। বাঘে এসে পেশাব করে দিয়ে যায়, বাঘ চলে যায়। ফকির কয়, হায় হায় আল্লাহ, আমার আবাদত তো কবুল হয়ে গেছে, নাহলে বাঘে আমারে গোসল করেই থুয়ে গেল, কিন্তু আমারে খাইলো না। আমার আবাদত তো কবুল হয়ে গেছে, আমি আরো আবাদত করব। আবার 12 বছর, আবার বাঘ আসে, আবার একই কাম করে, আবার 12 বছর, আবার একই কাজ করে। 3 বারং 36 বছর সে মারফতের সাধনা করে শুধু পাইছে এই বাঘের পেশাব, আর কোনো ফল পায় নাই। 3 বারং 36 বছর পরে একদিন শরীয়তের একটা ফরজ আদায় কইরে, ফরজ কাজ আদায় কইরে সে একটা ফল পাইছে। ফলটা আবার শরীয়তের না, ফলটা হইল মারফতের। আপনি বলবেন ফকিরটা কে? 3 বারং 36 বছরে কোনো ফল পাইল না, শরীয়তের কোন ফরজ কাজটা কইরে সে ফল পাইলো? আচ্ছা পাইলো, সেটা শরীয়তের ফল সে না পাইবো, কিন্তু ফল পাইলো মারফতের। এই মারফতের ফল নাই কি কি? আল্লাহ বলছে, মানুষ হইয়া যে মানুষকে হত্যা করবে আমি তারে ছাড়বো না, দুজকের আগুন দিয়া পোড়াবে তারে আমার আল্লাহ রাব্বানা। আল্লাহ পবিত্র কোরআনে বলছে,
আমি সবচেয়ে ঘৃণা করি ওই লোককে যে ব্যক্তি মানুষ হয়ে আর একটা মানুষকে বিনা কারণে হত্যা করে। আর যে ব্যক্তি অপরাধটা করলো, আমি তাকে আমার জাহান্নামের আগুন দিয়া যতক্ষণ পর্যন্ত জ্বালাবো না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাগ গুসা তার প্রতি মিটবে না। এটা আল্লাহ কোরআনে ঘোষণা করে দিছে। আপনি খালি কইবেন এমন একজন ফকির আছিল, সে ফকির বাসর ঘরে যাইয়াই আগে তার বউটা মেরে ফেলে। আমি জানতে চাই এতে তার মর্তবাটা কি? সে যদি ফকিরি হয়, বাসর ঘরে যে বউ মেরে ফেলায়, এই বউ মারলো যে তার কোনো সাজা হবে কি না? এখানে ঘটনাটা কি? একজন ফকির কি করে আর একটা মানুষকে হত্যা করতে পারে? আরে এই তো আমার কথা রইল, এই তো আমার কথা রইল। বলো বলো খুলে বলো, বলো বলো খুলে বলো, বলো বলো খুলে বলো, বলোই আমার জাদু বিন্দু। যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালো, পুরাইয়া বানায় সাধু। যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। আমাকে খাজা বাবার উরুস আসছি। আমি পালাচ্যুত হয়ে গান করার অভ্যাস খুব কম। যতক্ষণ রাত থাকবে পালায় গান করব, যখন বলবে বিচ্ছেদ গাও তখন গাবো, যখন বলবো মুখ গানটা গান তখন অনুরোধ রক্ষা করতে হয়। সেই পরিবেশ ছাড়া আমি নিজের ইচ্ছায় কখনো পালা থেকে লাঞ্ছিত হইতে চাই না। কিন্তু আমাদের সোহেল মন্ডল, তার একটা অনুরোধ আছে, খাজা বাবার উরুস, আপনি খাজা বাবার একটা গান গাবেন। তাও কি গান গাবো সেই গানটাও সে বলে দিছে। আমি করার জন্য চেষ্টা করি। যাদের মোহাব্বতে আসা তাদের অনুরোধ না রাখলে এটা সুন্দর হয় না। আমার খাজা বাবার আশেক যারা, তারা খাজার ধ্যানে থাকে। আরে ওরে খাজার ধ্যানে থাকলে ভক্তরা নুরানি রূপ দেখে। আল্লাহ, ওরা জিন্দা অলি খাজা বাবা, ওরে জিন্দা ওলি খাজা বাবা, জিন্দা অলি খাজা বাবা, ধ্যান করিলে পাই। খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। ওরে জিন্দা ওলি খাজা বাবা, জিন্দা ওলি খাজা বাবা, ধ্যান করিলে পাই। খাজাই মরে নাই রে, খাজাই মরে নাই রে, খাজাই মরে নাই রে। আল্লাহর অলির হয় না মরণ, নিজে আল্লাহ কয়। আল্লাহর যাতে মিশে গিয়ে অমর হয়ে রয়। ওরে আল্লাহর অলির নাই যে মরণ, নিজে আল্লাহ কয়। আল্লাহর যাতে মিশে গিয়ে অমর হয়ে রয়। ওরে রুহানি বেশাতে ঘুরে, রুহানি ভেসেতে ওরে ঘুরে, রুহানি বেশাতে ঘুরে সর্ব জায়গায়। খাজা মরে নাই রে, বাবা মরে নাই রে। ওরে জিন্দা ওলি খাজা বাবা, আল্লাহর ওলি খাজা বাবা, ধ্যান করিলে পাই। বাবাই মরে নাই রে, খাজাই মরে নাই রে, বাবাই মরে নাই রে। ও বাবা, আজমিরে এক গরিব ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। আজমিরে এক গরিব ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। মাত্র 500 টাকা হইলে পরেই দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। 500 টাকা হইলে পরেই দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। অবশেষে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। অবশেষে মনে পড়ে খাজা বাবার কথা, গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। এক নিয়তে পাক দরবারে কেউ যদি চায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। ওরে এক নিয়তে পাক দরবারে কেউ যদি চায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়।
যাই গরিব লোকটা চিন্তা করে, ওই গরিব লোকটা চিন্তা করে, ওই গরিব লোকটা চিন্তা করে দরবারেতে যাই বাবা মরে নাই মরে নাই রে, বাবা মরে নাই মরে নাই রে। ওই জিন্দাওয়ালি খাজা বাবা, আল্লাহর ওলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজাই মরে নাই রে, খাজাই মরে নাই রে, বাবাই মরে নাই রে। ওই দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত আর কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। ওই দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত আর কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। আমায় 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। 500 টাকা দিবা আমায় সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। এইভাবে তে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও ওই গরিব বেটায় টাকা পাইল না তো। এইভাবে তে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও ওই গরিব বেটায় টাকা পাইল না তো। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি। টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি। ও 3টা বাড়ি মাইরা বলে, 3টা বাড়ি মাইরা রওয়া যায় 3টা বাড়ি মাইরা বলে খালি হাতে যাই খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। ওরে জিন্দাওয়ালি খাজা বাবা, আল্লাহর ওলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজাই মরে নাই রে, বাবাই মরে নাই রে, বাবাই মরে নাই রে। ওই দরবার হতে হাইটা বেটাই গেল কিছু দূরে, পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় তারে। দরবার হতে হাইটা বেটায় গেল একটু দূরে, পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় তারে। পাগলের ডাক শুই না গরিব হইয়া গেল খারা, পাগলায় তার হাতে দিল 500 টাকার তোরা। পাগলের ডাক শুই না গরিব হইয়া গেল খারা, পাগলাই তার হাতে দিল 500 টাকার তোরা। গরিবে কয় টাকা চাইলাম বাবারও দরবারে, বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। গরিবে কয় টাকা চাইলাম খাজারও দরবারে, খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। তুমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না। আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না। ওই পাগলাই কয় পিছনে দেখো, পাগলাই কয় পিছনে দেখো, পাগলাই কয় পিছনে দেখো কম্বল উঠাই খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। ওরে জিন্দাওয়ালি খাজা বাবা, আল্লাহর ওলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজাই মরে নাই রে, ও বাবাই মরে নাই রে, ও বাবাই মরে নাই রে। ওই পাগলার কথা শুই না বেটাই গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ি ভাগ রয় সেখানে। পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে। যেই 3টা বাড়ি মারছে খাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলের রোগায়। যেই 3টা বাড়ি মারছে হাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলের রোগায়। তাই পাও ধরিয়া বলে তুমি নিশ্চয় দয়াল খাজা, অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা। পাগলের পাও ধইরা বলে নিশ্চয় তুমি খাজা, অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা। এইভাবে তে পাও ধরিয়া কান্দি অনেকক্ষণ, আর উপর দিকে মাথা গড়ি উঠাইল যখন। আর এইভাবে তে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ, উপর দিকে মাথা গড়ি উঠাইল যখন। দেখে পাগলা গেছে গায়ে ফইয়া নাই আসে পাশে, খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল বেশে। পাগলাই গেছে গায়ে ফইয়া নাই আসে পাশে, খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল বেশে। টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছড়া দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি। টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি। আমার খাজা বাবা আল্লাহর ওলি, যে করবে না বিশ্বাস, এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ। আমার রশিদ কাদরি আল্লাহর ওলি, যে করবে না বিশ্বাস, এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ। হাসিব বাবা আল্লাহর ওলি, যে করবে না বিশ্বাস, মাঝ ভান্ডারি আল্লাহর ওলি, যে করবে না বিশ্বাস, এমাম বাড়ি আল্লাহর ওলি, যে করবে না বিশ্বাস, খাজা বাবা আল্লাহর ওলি, যে করবে না বিশ্বাস, এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ। মানিকগঞ্জের আবুল বলে, আরে মানিকগঞ্জের আবুল বলে খাজার গুড়ি নাই, খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। জিন্দাওয়ালি খাজা বাবা, আল্লাহর ওলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজাই মরে নাই রে, ও বাবাই মরে নাই
খাজা বাবার আশিক যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। খাজা বাবার আশিক যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্তরা নুরানি রূপ দেখে। ওরে চিন্তায়নি খাজা বাবা, খাজা বাবা, চিন্তায়নি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা। মরে নাই মরে নাই রে বাবা, মরে নাই মরে নাই রে। ওরে জিন্দাওয়ালি খাজা বাবা, আল্লাহর ওলি খাজা বাবা, ধ্যান করিলে পাই বাবাই মরে নাই রে, ও খাজাই মরে নাই রে, ও বাবা মরে নাই খাজা মরে নাই রে, বাবা মরে নাই রে, খাজা মরে নাই রে, ও বাবা খাজা মরে নাই, রশিদ কাদরি মরে নাই রে। আল্লাহ।